গ্রিক দার্শনিক হেরাক্লিটাস বলেছিলেন, কোনো মানুষ কখনো একই নদীতে দুবার পা ডোবাতে পারে না। কেন? কারণ নদীর জল যেমন বহমান বলে প্রতি মুহূর্তে সরে যাচ্ছে, ঠিক সেই রকম পরিস্থিতিও প্রতি মুহূর্তে পাল্টে যায়। কিন্তু এ রাজ্যের রাজনৈতিক নেতারা এখন জল টল পাল্টান না, দল পাল্টান আর শিবির পাল্টান। ঠিক যেমন 21-এর বিধানসভা ভোটের আগে চার্টার্ড ফ্লাইটে তৃণমূল ছাড়ার হিড়িক পড়ে গেছিল, ঠিক তেমনই তৃণমূল ক্ষমতায় ফেরার পর হই হই করে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরে এসেছিলেন এই বিশ্বজিৎ দাস, এই রাজীব বন্দ্যোপাধ্যায়রা। আর আজ 26-এর ভোটের পর তৃণমূলের গোটা জাহাজটাই যখন ডুবু, তখন স্বাভাবিকভাবেই তৃণমূলের সেই নেতা নেত্রীরা দুদ্দার করে কালীঘাট তৃণমূল থেকে হয় ঋতব্রত তৃণমূলে, নয়তো এনসিপিআইতে ঝাঁপ দেবেন। এটা তো অত্যন্ত স্বাভাবিক। আবার উল্টো দিকে দেখুন, যেই এই নেতারা মুখ খুলছেন, কালীঘাট তৃণমূল তাঁদের বলছে দল বদলু। কিন্তু যখন এই নেতারাই বিজেপি বা সিপিএম থেকে দল বদলে তৃণমূলে আসছিলেন, কেউ কেউ আবার তৃণমূল থেকে অন্য দলে গিয়ে আবার তৃণমূলে ফিরছিলেন, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ই তাকে দুহাত বাড়িয়ে উত্তরীয় পরিয়ে ফিরিয়ে এনেছিলেন সসম্মানে। তখন ওই নৈতিকতার বোধগুলোকে কি আদিগঙ্গার পাঁকে চুবিয়ে রেখেছিলেন পিসিআর ভাইপো? আমার প্রথম বক্তা অধ্যাপক শুভময় মৈত্র। শুভময় দাকেও আমি একটাই প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, কি মাঝে মাঝে কি আপনারও গুলিয়ে যাচ্ছে আমার মতো, যে কে কোন দলে আর কে কোন শিবিরে গেলেন? আমার তো রোজ গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ সৌনবাবু, এটা কিন্তু এবং সন্ধ্যেবেলা যারা টেলিভিশন দেখছেন অনেকের সঙ্গে কথাবার্তা হয়, এবং তারাও সকলে কিন্তু যে এখন কে কোথায় আছেন, যেমন আজকেও সম্ভবত মদন মিত্র কালীঘাট তৃণমূলের কোনো একটি অনুষ্ঠানে চলে গেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে সেই মনে রাখার দরকার আছে কিনা, এবং এইখানে সন্ধ্যেবেলা খুব তাত্ত্বিক আলোচনা না করাই ভালো। কিন্তু তার সত্ত্বেও যে আপনি হেরাক্লিটাসের কথাটা বললেন, এই ভদ্রলোক যে 500 খ্রিস্টপূর্বাব্দ সেই সময়ে যে দর্শন তার, এই যে একই নদীর জলে পা না ডোবানো, এই বিষয়টা হচ্ছে উনি একটা বহমানতার কথা বলেছেন। এই প্রি সক্রেটিস যুগে, এতটা আগে, সেই সময় একটা বহমানতার কথা বলা, এবং থাকতেন ওই তুর্কি অঞ্চলে, প্রচুর আলোচনা ছিল। এবং সেইখানে মানে প্যারাডক্সিক্যাল যে জায়গাটা, সেই কথা, যেমন ধরুন একটা রাস্তা ওপরে উঠছে, আচ্ছা সেই রাস্তাটাই তো নিচে নামছে। একই রকমভাবে ধরুন মর্টালস আর ইমর্টালস, আবার ইমর্টালস আর মর্টালস, রবীন্দ্রনাথকে দেখলেই আমরা বুঝতে পারি। রবীন্দ্রনাথ নিয়ে যদি এখন অনেক সমস্যা। তারপর ধরুন মুকুল রায় যেটা বলেছিলেন, যাহা তৃণমূল তাহাই বিজেপি। এই যে প্রতিটা জিনিস, এই জায়গা যে দ্বন্দ্বের জায়গাগুলো, এই দ্বন্দ্বের জায়গা কিন্তু ভীষণভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আছে, ভারতের অন্যান্য জায়গাতেও আছে, কিন্তু আমরা আমাদের কাজটা সবসময় দেখি। এবং এখানে বিশেষ করে যখন সিপিএম কংগ্রেসের যে রাজনীতি ছিল, সেইখানে একটা সরল রৈখিকতা ছিল, যে চট করে কংগ্রেসের কোনো একটা লোক, সিপিএম তো ক্রমাগত জিতেছে কিন্তু কংগ্রেসে আসেনি, কংগ্রেস থেকে সিপিএমে আসেনি বা সিপিএম নেয়নি, তৃণমূল আর বিজেপি, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে এই সংস্কৃতি শুরু হয়েছে। অর্থাৎ হেরাক্লিটাস যে কথা বলেছিলেন, সেই জায়গাটা তৃণমূলের যে রাজনীতি, তার সঙ্গে যদি দার্শনিকতার তুলনা করা হয়, সেই জায়গায় একেবারে মিলেমিশে গেছে। আপনি কয়েকটা উদাহরণের মধ্যে আসি। এই যে ঋতব্রত বাবু বিজেপির সঙ্গে মিলেমিশে কাজ করছেন, এই আলোচনাটা আমাদের সামনে আসছে। শুভেন্দু বাবুর সঙ্গে দিল্লিতে স্বল্প সময়ের জন্য দেখা করেছিলেন, ফিরে এলেন, সবাইকে ডাকলেন, একসঙ্গে দল করে ফেললেন। এবার এটা প্রমাণ হবে কি করে যে ঋতব্রত বাবু সত্যিই যে বিজেপির সঙ্গে কাজ করছেন মিলেমিশে? এই জিনিসটা প্রমাণ হবে কি করে? তিনি তো যে বিধায়কের সংখ্যা দিয়ে সঠিকভাবেই পশ্চিমবঙ্গের বিরোধী, ফলে এই দ্বন্দ্বের জায়গাটা আসছে। দ্বিতীয় হচ্ছে দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতা নিয়ে তো বারবার কথা আসছে। কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে যখন ঋতব্রতবাবু কথা বলছেন, তখন বলছেন দুর্নীতি বা প্রশাসনিক ব্যর্থতা। এখানে তাদের দলের মানুষরাই তো আগে প্রশাসন চালিয়েছেন, ফলে তারা এই যে প্রশ্ন বলছেন, এখানেও কিন্তু ইনক্লুডিং হিমসেলফ, একদম নিজেই ছিলেন, একদম নিজে অনেক দায়িত্বে ছিলেন। 3 নম্বর, এবং সবসময় অভিষেক বাবুর দিকে আঙুল দেখাচ্ছেন। অবশ্যই অভিষেক বাবুর বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, কিন্তু একই সঙ্গে এমন তো নয় যে দুর্নীতি বা দুর্বৃত্তায়নের অভিযোগ তৃণমূল কংগ্রেসের যারা ঋতব্রত বাবুর শিবিরে গেছেন তাদের বিরুদ্ধে নেই। এবার আমি যেটা দিয়ে শেষ করবো এই দ্বন্দ্বের জায়গাটা, সেটা হচ্ছে বিজেপি কেন নিচ্ছে। বিজেপির একটা কেন্দ্রীয় দায়বদ্ধতা আছে, যেখানে 2/3, এবার 2/3 করার একটা দ্রুততা দরকার। সেটা কেন? তার কারণ হচ্ছে যে এই যে এবার আমাদের এই বর্ষাকালীন যে অধিবেশন, তাতে যদি এক দেশ এক ভোট এই ধরনের বিষয় হয়, দেখুন নির্বাচন কমিশন কিন্তু এর মধ্যে বলেছে চাইলে 6 মাসের মধ্যে আমরা সারা দেশে ভোট করাতে পারি, এবং তার সঙ্গে যে ডিলিমিটেশন, 850 আসন, এই জায়গাগুলো,
এবং যেটা এই মুহূর্তে সোনাম ওয়াংচুক নিয়ে আলোচনায় আসছে, একদম। তারাও কিন্তু 10 বছর পেরিয়ে 12 বছর হয়ে গেছে। একটা তো এই যে আমরা বলি প্রতিষ্ঠান বিরোধিতার জায়গা তৈরি হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উপরন্তু ব্যর্থতাও আছে, এই যে শিক্ষাক্ষেত্রে ব্যর্থতা গান্ধীর আছে। ব্যাপারটা, অর্থাৎ হেরাক্লিটাসের যে বক্তব্য, আজকের কেন্দ্রের বিজেপি সরকারেরও একটা হয়তো বিরাট প্রয়োজন আছে সম্পূর্ণভাবে তৃণমূলটাকে গ্রাস করে নেয়ার, সেজন্যই তারা হয়তো এটা করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।